আরে, গাছটার নিচে ওগুলো কি পড়ে আছে? ওগুলো তো কচি তাল। দাদি বলেছিল কচি তালের শ্বাস খেলে নাকি শরীর ঠান্ডা হয়ে যায় আর তেষ্টাও মেটে। এই নিন কাকা, আপনারটা হয়ে গেছে। যেমন বলেছিলেন, ঝাল কম তেল বেশি। আহ, এই তো। এই গন্ধটার জন্যই তো রোজ বিকেলে ছুটে আসি রতন। তোমার হাতের মুড়ি না খেলে দিনটাই যেন অপূর্ণ থেকে যায়। সৃষ্টিকর্তা তোমার হাতে জাদু দিয়েছেন। জাদুটা তো কিছু না কাকা, সবই আপনাদের ভালোবাসা আর সৃষ্টিকর্তার দয়া। পরের জন আসুন। রতন ভাই, আমারটা একটু ধনেপাতা বেশি করে দিও তো। আর শশা কুচিগুলো একদম টাটকা তো। আরে পারভেজ ভাই, আমার দোকানে বাসি জিনিস দেখেছো কোনোদিন? এই তো 8 ঘন্টা আগে জমি থেকে তুলে আনা শশা কেটেছি। একদম কচি, জলের মতো। চিন্তা করো না, তোমার মুড়িতে ধনেপাতার বাগান বানিয়ে দেবো। এই জন্যই তো তোমার নাম ডাক, কথায় আর কাজে এক। ও রতন ভাই, আর কতক্ষণ? আমার ট্রেন ধরার তাড়া আছে। তোমার মুড়ি না নিয়ে গেলে বাড়ির বউ যে মুখ পার করে থাকবে। আর 5 মিনিট সবুর করো সুমন ভাই। দেখছো তো লাইনটা? তোমার আগে যারা দাঁড়িয়ে আছে তাদের তো আর ডিঙ্গিয়ে যেতে পারি না। তাও যা বলেছো, তোমার মুড়ির জন্য এটা অপেক্ষা করাই যায়। এরই মধ্যে রতন আরো কয়েকজনকে মুড়ি দিয়ে দেয়। পাতিল প্রায় খালি। আর মতো দুজনের মতো হবে। আজকের মতো মুড়ি শেষ। যারা পাবেন না, দয়া করে কিছু মনে করবেন না। কাল একটু আগে আগে আসবেন। এই নাও সুমন ভাই, তোমার বউয়ের জন্য। একটু বেশি করেই দিয়েছি। যাও, এবার দৌড় লাগাও, ট্রেনটা যেন ধরতে পারো। অনেক ধন্যবাদ রতন ভাই। তুমি না থাকলে আমার সংসারটা অচল হয়ে যেত। বাবা, এসে গেছো? হ্যাঁ মা, এসে গেছি। আমার লক্ষ্মী মেয়েটা কি করছে? পড়া হচ্ছিল? হ্যাঁ বাবা, আজ স্কুলে আমাদের গ্রামের উপর একটা রচনা লিখতে দিয়েছে। আমি তোমার ঝালমুড়ির দোকানের কথাও লিখেছি। লিখেছি আমার বাবার ঝালমুড়ি সারা গ্রামে সেরা। তাই নাকি? তাহলে তো মাস্টার মশাইকে কাল 1 ঠোঙ্গা মুড়ি পাঠিয়ে দিতে হয়। তিনি খেয়ে দেখুক তার ছাত্রী সত্যি লিখেছে না বানিয়ে লিখেছে। সারাদিন আজ খুব ধকল গেছে তাই না? মুখ দেখে বোঝা যাচ্ছে। বসো, একটু জিরিয়ে নাও। দখল তো গেছেই, কিন্তু দিন শেষে যখন দেখি সব মুড়ি বিক্রি হয়ে গেছে, মানুষ হাসি মুখে খেয়ে যাচ্ছে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায় আসিয়া। তুমি যে জিনিসটা এত ভালোবাসা দিয়ে বানাও, এক ফোঁটা ভেজাল নেই, এক বিন্দু ফাঁকি নেই, তার ফল তো তুমি পাবেই। বাবা, আজ বিক্রি কেমন হয়েছে? তুমি কি আমার জন্য সেই রঙিন খাতাটা এনেছো? এই দেখ, তোর জন্য এনেছি। শুধু খাতা নয়, সাথে একটা নতুন পেন্সিলও আছে। সত্যি? আমি কালই এটাতে রচনা লিখবো। বেলা যে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কই একটা লোকও তো এদিকে আসছে না। কি হলো আজ বাজারের মানুষগুলোর? সবাই কি গরমে ঘরে খিল দিয়ে বসে আছে নাকি? ও হারুন কাকা, কাকা শুনে যাও। আজ তোমার জন্য একদম ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দেই। খেলে শরীর চাঙ্গা হয়ে যাবে। আরে রতন, মাথা খারাপ হয়েছে নাকি তোর? এই গরমে জিভ শুকিয়ে আমসি হয়ে যাচ্ছে, তার মধ্যে তুই ঝালমুড়ি খেতে বলছিস? মনে হচ্ছে যেন গলার ভেতর আগুন লেগে যাবে। তুই বরং দোকানে তুলে বাড়ি যা।